উইলিয়াম শেক্সপিয়র ১৬০৯ সালে তার প্রকাশিত সোনেট ৬০ বলেছিলেন, সমুদ্রের ঢেউগুলি যেমন থামে না, একটার পর একটা এসে তীরের নুড়ি পাথরে আছড়ে বিলীন হয়ে যায়। মানুষের জীবনের সময় ও মুহূর্তগুলো ঠিক সেভাবে অবধারিত শেষের দিকে ধাবিত হচ্ছে। এখানে শেক্সপিয়র সময়ের গতিও মানুষের জীবনের ক্ষণস্থায়িত্বকে সুন্দর রূপে প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, একটি ঘড়ির টিকটক শব্দ কেবল সময় নির্দেশ করে না, আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি টিকটক শব্দের সাথে আমাদের আয়ু একটু একটু কমে আসছে। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে এই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এই যে ঘড়িটার কাঁটাটা ঠিক একটি নীরব টিকটক শব্দ। আপনি কি কোনো শুনেছেন? এটা শুধু ঘন্টার হিসাব দেয় না, আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা সে বলে দেয়। উইলিয়াম শেক্সপিয়র ১৬০৯ সালে বিশ্ববিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র তার ৬০ সনেটে বলেছিলেন, সমুদ্রের তীর ঢেউ যেমন তীরে এসে ছুটে যায়, আমাদের জীবনের প্রতিটি মিনিটও ঠিক তেমনি শেষের দিকে দিয়ে চলে। ঘড়ির কাঁটা কখনো পিছনে ঘুরে না, কারণ চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। ১৩ শতকে সুফি সাধক জালালউদ্দিন রুমি শিখিয়েছিলেন, যা পার হয়ে গেছে তাকে আঁকড়ে বসে থেকে লাভ নেই। ছোটো, এই যে দেখছেন ঘড়ির যে ছোট কাঁটাটা আর বড় কাঁটাটা যেমন এক জায়গায় স্থির থাকে না, ঠিক তেমনি জীবনের সুখ আর কষ্ট চিরস্থায়ী নয় বলে সময় বদলে দেয়। আমরা সময়ের ঘড়ি কিনতে পারি, কিন্তু চলে যাওয়ার সময়টাকে টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারি না। আজকের এই মূল্যবান মুহূর্তটি আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন কমেন্টে এসে জানাবেন। আজকে শেষ করব ভিডিওটি। এলিনোর রুজভেল্ট ১৯৬০ সালে তিনি তার প্রকাশিত একটি কাব্যগ্রন্থে বলেছিলেন, মানুষ আর চরিত্র হলো চায়ের ব্যাগের মতো, তাকে ফুটন্ত গরম পানিতে না ফেলা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না সে কতটা শক্তিশালী। প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হচ্ছে safar.com, ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।